লিওনেল মেসি, যাকে তুমি বলতে পারো পৃথিবীর সব থেকে অভাগা। আবার এই মেসিকেই তুমি বলতে পারো বিশ্বের সব থেকে ভাগ্যবান ব্যক্তি। আজ থেকে কিছু বছর আগে আর্জেন্টিনার সরকার একটি নিয়ম বানাতে বাধ্য হয়। নিয়মটি হলো আর্জেন্টিনার কোনো পরিবারে সন্তান জন্ম নিলে তার নাম মেসি রাখা যাবে না, কারণ সেখানে মেসি নামটা এত বেশি বেড়ে গিয়েছিল যে ডাক নামে কারোর পরিচয় জানা একদম অসম্ভব হয়ে পড়েছিল। অথচ এই মেসিকেই একসময় আর্জেন্টাইনরা টোল করত। কেউ বলতো না যে এই ছেলেটি আর্জেন্টিনাকে যুব বিশ্বকাপ জিতিয়েছে, কেউ বলতো না যে অলিম্পিকের সোনার মেডেলটাও তার হাত ধরে এসেছে, কেউ বলবে না দেশ যখন বিশ্বকাপ জয়ের জন্য কোয়ালিফাই করবে না বলেই মনে হচ্ছিল তখন অবসর ভেঙে এই ছেলেটি দেশকে বিশ্বকাপের মূল মঞ্চে উঠিয়েছিল। কেউ দেখবে না জার্মানির কাছে হেরে যাওয়া কান্না ভেজা সেই চোখটা। তবে এত কিছু করার পরেও তার পরিচয় শুধুমাত্র একটি বিষয়ে থমকে যেত, আরে মেসির তো বিশ্বকাপ নেই। সবার মুখে মুখে শুধু একটাই কথা, মেসি তো দেশের জন্য নয় বরং বার্সেলোনার জন্য খেলে। সৃষ্টিকর্তা তাকে দুহাত ভরে দিয়েছেন, শুধু দেননি অধুরা সেই বিশ্বকাপটা। 1987 সালে 24শে জুন দিনটি ছিল পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিনে সাধারণ এক পরিবারে জন্ম হয় অসাধারণ এক ছেলের, যার বাবা ছিল এক দিনমজুর। ছেলেটির দাদু চাইতেন সে যেন এক বড় ফুটবলার হয়, বিশ্ববিখ্যাত ফুটবলার হয়, আর সেই আশা পূরণ করতেই ফুটবল জগতে তার পা। কিন্তু ছেলেটি যে ছিল অভাগা, মাত্র 12 বছর বয়সে গ্রোথ হরমোনজনিত এক রোগে আক্রান্ত হয়, কমে যায় তার শরীরের জোর। আর ফুটবল হলো এমন একটা খেলা যেখানে শরীরের সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। 10 বছর বয়সে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বেশিরভাগ শিশুই হার মেনে নেয়, কিন্তু মেসি তাদের মধ্যে ছিল না। এই রোগের কারণে প্রতিদিন তাকে পায়ে ইঞ্জেকশন দেওয়া হতো। 10 বছরের একটি বাচ্চার কাছে এটি নিঃসন্দেহে যন্ত্রণাদায়ক ছিল, আর তার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হতো, যা তার পরিবারের কাছে চালানো একেবারেই সম্ভব ছিল না। কিন্তু এতেও মেসি থেমে থাকেননি, করতে থাকেন কঠোর পরিশ্রম। একদিন মেসি খেলছিল আর সেই খেলা দেখতে এসেছিল বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট। মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে যান, সাথে সাথেই চলে যান তার মা বাবার কাছে। মা বাবার কাছে তার শরীরের সমস্যা শোনার পর প্রেসিডেন্ট বলেছিলেন মেসির চিকিৎসার সমস্ত খরচ পুরোপুরি তার টিম নেবে, তবে তার পরিবর্তে মেসিকে স্পেনে গিয়ে বার্সেলোনা ইউথ ক্লাবের হয়ে খেলতে হবে। এই প্রস্তাব সহজেই তার মা বাবা মেনে নেন। এরপর মেসি পাড়ি দেয় বার্সেলোনায়। ক্লাবে খেলার পাশাপাশি শুরু হয় তার চিকিৎসা। হাইট না থাকার কারণে দলের সমস্ত খেলোয়াড়রা তাকে অবহেলা করত, তাকে সহজে বলটা পাস দিত না। কিন্তু মেসি তো মেসি, কোনো মতে বলটা একবার পায়ে পেলে 15 মিনিটের আগে তার পা থেকে কেউ বলটা কেড়ে নিতে পারত না। 2012 সালে 91টি গোল করে নিজের নাম গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে তুলে নেন। একমাত্র 6টি গোল্ডেন বুট থাকা প্লেয়ারও এই মেসি। 36 বছর পর সৃষ্টিকর্তা মেসিকে সম্পূর্ণ করেছে, যে ফাইনালে তিনি বারবার হেরেছেন, বারবার চোখে জল ফেলেছেন। সেই জল মুছে তিনি আবার বিপক্ষ দলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। মেসি আমাদের শিখিয়েছেন কিভাবে উঠে দাঁড়াতে হয়। কে বিশ্বাস করবে যে মানুষটা মাথা নিচু করে রিটায়ারমেন্ট নিতে বাধ্য হয়েছিল সেই মানুষটাই ফিরে এসে কোপা আমেরিকাকে বিশ্বকাপ জেতাবে। হ্যাঁ, মেসি রচনা করে গেছেন এমন এক রূপকথা যা তোমার আমার সকলের জীবনকে নিয়ে ভাবা ভাবনাগুলোকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কি তাই না? যদি উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।